এই মুহূর্তে ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল বের করেছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মিছিলের আয়োজন করে এবং মূলত তাদের প্রধান দাবি হচ্ছে আগামী সংসদ নির্বাচনের আগে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে মূলত তারা আজকের এই মিছিলের আয়োজন করেছে এবং সেই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি জানিয়েছেন তারা। এবং এই মিছিলে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুফতি রেজাউল করিম উপস্থিত আছেন। মূলত এই মিছিল থেকে জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে যেন পিআর পদ্ধতি বাস্তবায়ন, মূলত নির্বাচনের আগে যে গণহত্যার বিচার, সেই গণহত্যার দৃশ্যমান বিচারের তারা দাবি জানিয়েছেন এবং তারা বলেছেন যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে দেশে কোনো স্বাভাবিকভাবে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। এবং বক্তারা প্রায়ই বলেছেন যে দেশে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেই সাথে যে চাঁদাবাজ এবং দখলদার, এই ব্যাপারটা নিয়েও তারা কথা বলেছেন এবং তারা মন্তব্য করেছেন যে যত দ্রুত সম্ভব জুলাই আন্দোলনে আইনি ভিত্তি এবং এই বিচার, যে স্বৈরাচারের বিচার, সেই বিচার দৃশ্যমান বিচার না হওয়ার পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। দর্শক, এই বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে এখন বিজয়নগরের দিকে এগিয়ে চলেছে এবং মিছিল শুরুর আগে সেখানে বক্তব্য রেখেছিলেন বক্তারা। নির্বাচন হতে দেওয়া হবে না, ছাড়া নির্বাচন, সংস্কার ছাড়া নির্বাচন, খুনি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। এবং তারা এই স্লোগানের মধ্যেই বলছিলেন যদি না হয় পিআর আসবে আবার স্বৈরাচার, এই ধরনের বিভিন্ন স্লোগানেই তারা এই মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং এই মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উত্তরের আয়োজনে এই মিছিলটি যাচ্ছে এবং মিছিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কিন্তু নেতাকর্মীরাই উপস্থিত হয়েছেন এবং একজন দেখছি যে তিনি তার একজন শিশুকে নিয়ে এসেছেন। আপনি বাচ্চাকে কেন নিয়ে এসেছেন? ওই ইসলামী আন্দোলনের পছন্দ করে, হ্যাঁ, সবসময় ওই কথা বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমার ছেলে, জি, বয়স 3 বছর। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু তার সন্তানদেরকেও সাথে করে এই মিছিলে এনেছেন। পিআর পদ্ধতিতে নির্বাচন হবে ইনশাল্লাহ। আমার সোনা বাংলাদেশ পিআর নির্বাচন চাই, পিআর পদ্ধতি চাই। পিআর আসতে হবে, না নির্বাচনে যাবে না। যদি পিআর দিতে ব্যর্থ হয় তাহলে কি হবে? কঠিন আন্দোলন আদায় করবো ইনশাআল্লাহ। এবং সেই সাথে তারা উল্লেখ করছেন মুক্ত স্বাধীন বাংলাদেশ, চাঁদাবাজরা করলো শেষ। এবং আমরা আরেকটি মিছিলে ব্যানার দেখতে পাচ্ছি এবং সেই মিছিলের ব্যানারে যে কদমতলী থানা পশ্চিম ইসলামী আন্দোলন বাংলাদেশ, কদমতলী থানা পশ্চিমের আজকে এই মিছিলের ব্যানারে তারা এসেছেন। চলমান চাঁদাবাজি নিয়ে কিছু বলবেন কিনা? কদমতলী থানা সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব বলেন। আজকে বাংলাদেশের যে অবস্থা, সর্বত্র চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসী জীবনযাত্রা ব্যাহত করছে। আমরা কথা বলছিলাম একজনের একজনের সাথে এবং তিনি বলছিলেন যে বর্তমান চলমান যে চাঁদাবাজি তারা অভিযোগ করেছেন, সেই বিষয়টি নিয়ে তারা বলছেন যে জীবনযাত্রার অনেক কষ্ট হচ্ছে, ভোগান্তিতে পোহাতে হচ্ছে এবং তারা এই ব্যাপারটি নিয়েও তারা এই সমাবেশেও কথা বলেছিলেন।
সিরিয়ার সাবধান